এসো নববর্ষ মঙ্গল বয়ে আনো। পুরনো ক্লান্তি হাহাকার সব, পুরনো ক্লান্তি হাহাকার সব, নতুন আলোয় আলো। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বাংলার শিল্প এখন সমাদৃত পৃথিবীর বিভিন্ন জায়গায়। তাই প্রতিদিন দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু পর্যটক আসেন এখানে, ঘুরে দেখেন, ছবি তোলেন, জানেন শিল্পীদের শৈল্পিক ভাবনা এবং গ্রামীণ ঐতিহ্যকে। I'm from Romania and I'm here for the photography, tradition, food, and art. Why not? To know better the tradition of India. Okay. We'd like to go deep in your culture to understand it better, and I hope it not be the first time when we come here. Maybe next year we'll come again. And bravo to you, because it's very interesting culture, very colorful, Exotic. and from our point of view exotic, from their point of view it's traditional. Yeah. বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। বাংলার শিল্প এখন সমাদৃত পৃথিবীর বিভিন্ন জায়গায়। তাই প্রতিদিন দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু পর্যটক আসেন এখানে, ঘুরে দেখেন, ছবি তোলেন, জানেন শিল্পীদের শৈল্পিক ভাবনা এবং গ্রামীণ ঐতিহ্যকে। পশ্চিম মেদিনীপুর জেলার শিল্পগ্রাম পিংলার নয়া, এখানেই বসবাস করেন প্রায় ৩ শতাধিক পটশিল্পী, যারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পটের নানা ছবি এঁকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বাংলা নববর্ষ উপলক্ষে তৈরি করেছেন বিশেষ পটচিত্র। শুধু তাই নয়, বাংলা নববর্ষ উপলক্ষেও বিশেষ গানও বেঁধেছেন তারা। এছাড়াও নববর্ষের প্রাক্কালে বিদেশ থেকে বেশ কয়েকজন পর্যটক এসেছিলেন এই গ্রামে, ঘুরে দেখেন এবং কিনে নিয়ে যান বাংলার পটচিত্র। আমরা শুভ নববর্ষের পটচিত্র এঁকে গান বেঁধে আমরা সবাই মিলে গান করেছি। বছরের প্রথম আগের দিনেই আমাদের এখানে পর্যটনের ভিড়, ওমান থেকে এসেছিলেন ভদ্রলোকরা, এখানে পটচিত্র কেনাকাটা করে নিয়ে গেছে। আমাদের খুব ভালো লাগছে এবং বাংলা জুড়ে তো মানুষজন আসছে, আমাদের ভারতবর্ষের বাইরে থেকেও মানুষজন আসছে, ভারতবর্ষ থেকেও মানুষজন পর্যটনরা সব আসছে। এখানে আমাদের পটের হাট হয়েছে। বাংলার শিল্প ও সংস্কৃতি রাজ্য নয়, দেশের পাশাপাশি বিদেশেও বেশ সমাদৃত। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামে শিল্পীদের হাতের নিপুণতা সারা দেশের কাছে গৌরব এনে দিয়েছে। প্রতিদিনই পর্যটকদের আনাগোনা থাকে এই গ্রামে। দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকেরাও এখানে আসেন, ঘুরে দেখেন গোটা শিল্পগ্রাম, পাশাপাশি কেনাকাটি করেন পটচিত্র। নববর্ষের আগের দিন রোমানিয়া থেকে 4 জন পর্যটক এসেছিলেন এখানে। তারা ঘুরে দেখে, ছবি তোলেন এবং জানেন বাংলার ঐতিহ্যকে। এছাড়াও পটশিল্পী বাহাদুর চিত্রকর, রূপসোনা চিত্রকর সহ একাধিক পটশিল্পী নববর্ষ উপলক্ষে পটচিত্র অঙ্কন করেছেন। শুধু তাই নয়, পটচিত্রের সামঞ্জস্য রেখে তারা বেঁধেছেন গানও। বিদেশ থেকে আসা পর্যটকদের বাহাদুর চিত্রকরের তৈরি পটচিত্র মিউজিয়াম ঘুরিয়ে দেখেন। এছাড়াও গোটা গ্রাম ঘুরে দেখেন বিদেশি পর্যটকেরা। প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে গ্রামে বসেছে পটচিত্র হাট। এছাড়াও প্রতিদিন বহু পর্যটক আসেন এই গ্রামে। প্রতিটি শিল্পীর উঠোনে সাজানো রয়েছে নানান পটচিত্র। গোটা গ্রাম ঘুরে দেখেন সকলে, বেড়েছে ব্যবসা। পিংলার ছোট্ট এই শিল্পগ্রামের প্রতিভা ও শিল্প নিপুণতা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। স্বাভাবিকভাবে দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের আনাগোনা থাকায় খুশির হাওয়া শিল্পগ্রামে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।